নমস্কার। দার্জিলিং পাহাড়ে মিম টি গার্ডেনে 1850 সালে তৈরি একটা অসাধারণ ব্রিটিশ হেরিটেজ বাংলোর সঙ্গে পরিচয় করাবো আপনাদের এই ভিডিওতে। আমরা রয়েছি এখন ইউল টি রিট্রিটে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন এই কাঠের তৈরি বাংলো, যা 1850 সালে তৈরি, মানে 175 বছরের পুরনো এই বাংলো। এটা ট্যুরিজমের জন্য অ্যাভেলেবেল, আর এই বাংলোতেই আমরা এসে উঠেছি গতকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওটা মোস্টলি আনকাট। ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলতে চাইবো, সেটা হলো এটা হেরিটেজ বাংলো এবং চা বাগানের মধ্যে। এই ধরনের বাংলো, ব্রিটিশ আমলের হেরিটেজ স্টে, এটা কিন্তু কস্টলি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। চলুন দেখবেন আমার সঙ্গে মিম টি গার্ডেনের ভেতরে এই ইউল টি রিট্রিট। প্রথমেই দেখুন এই যে বড় ঘাসে ছাওয়া একটা লন, এখানে বসেই আজ সকালে আমরা ব্রেকফাস্ট করেছিলাম এখানে। আর এই হচ্ছে বাংলো, পুরোটাই কাঠের তৈরি, দেখতে পাচ্ছেন। এখানে ব্রেকফাস্ট করে যে কি আনন্দ পেয়েছি আজ সকালে, সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এই দিকে আকাশ পরিষ্কার থাকলে দেখা যায় কাঞ্চনদাকে। সেদিন সকালে এখানে খোলা আকাশের নিচে ব্রিটিশ ব্রেকফাস্ট ছিল চমৎকার এক অভিজ্ঞতা। ফ্রুটস, ব্রেড, বাটার, জ্যাম, ডিমের পোচ আর চিকেন সসেজ, এই ছিল মেনু। এই যে সসেজটা, চিকেন সসেজ, ক্যাপসিকাম দিয়ে টমেটো দিয়ে সতে করে দিয়েছে, অসাধারণ হয়েছে। এন্ট্রেন্স এই যে এদিকে, এখানে দেখুন লেখা রয়েছে ইউল টি রিট্রিট, এ 1850 AD হেরিটেজ স্টে। দারুণ সুন্দর বাগান রয়েছে এখানে, চারিদিকে গাছপালার মাঝে এই বাংলো। চলুন পুরোটা দেখবেন। আগে বাংলোর ভেতরে ঢুকি। এই দিক দিয়ে এন্ট্রেন্স, এপাশ দিয়ে ব্যাকইয়ার্ডে যাওয়া যায়, যাবো ওদিকে। এই হচ্ছে ঢুকেই একটা বিরাট বড় বৈঠকখানা। এখানে অনেকগুলো বৈঠকখানা রয়েছে, এটা হচ্ছে মূল বৈঠকখানা। দেখুন কি সুন্দর করে সাজানো, এবং সব জায়গায় আপনি ফুলের গাছ দেখতে পাবেন। এখানে 4টি ঘর রয়েছে, ফার্স্ট ফ্লাশ, সেকেন্ড ফ্লাশ, মুন ড্রপ আর ওলং। এই 4টি ঘর প্রত্যেকটা দেখাচ্ছি আপনাদের। এই যে বৈঠকখানা, এর লাগোয়া হচ্ছে ফার্স্ট ফ্লাশ। এদিকে ডাইনিং হল, এই যে এখানে আমরা লাঞ্চ বা ডিনার করি। গতকাল রাতের ডিনার অসাধারণ ছিল। ডিনারে ছিল রুটি, চিকেন কষা, এবং সবার শেষে ডেজার্টটা দিয়েছিল দুর্দান্ত ক্যারামেল কাস্টার্ড। এই যে বৈঠকখানা, এর ডান দিকে এখানে রয়েছে ফার্স্ট ফ্লাশ রুম। এই রুমটা দেখুন আগে, বৈঠকখানা লাগোয়া এই হচ্ছে ফার্স্ট ফ্লাশ রুম। কি বিশাল বড় রুম, দেখেই বুঝতে পারছেন যে কতটা জায়গা। ও পাশে ফায়ার প্লেস রয়েছে, যেখানে আপনারা চাইলে এনারা আগুন জ্বালিয়ে দেবেন। এখানে সোফা রয়েছে। এদিকে দেখুন সেই পুরনো হেরিটেজ একটা ড্রেসিং টেবিল, এখানে কাঠের আলমারি। পুরো জায়গাটা কিন্তু একটা হেরিটেজ লুক রয়েছে, একটা ব্রিটিশ অ্যান্টিক ফিল রয়েছে। এইখান দিয়ে দেখুন, এখানে ঢুকে এই যে আরেকটা রুম। এই যে ফার্স্ট ফ্লাশে 2টো রুম রয়েছে, মানে আপনারা ফ্যামিলিতে 4 জন থাকলে অনায়াসে এই ফার্স্ট ফ্লাশ বুক করতে পারেন। এর ভেতরেও রয়েছে একটা ফায়ার প্লেস, এবং কি বিরাট বেড দেখুন এখানে। এদিকেও দেখুন বসার জন্য চেয়ার রয়েছে, আলমারি রয়েছে, সবই কাঠের আসবাবপত্র। আর এবার এই যে হেরিটেজ বাংলো ইউল টি রিট্রিট, এর প্রত্যেকটা ঘরের টয়লেট, ওয়াশরুম, মানে একটা বেডরুমের থেকেও বড়। দেখুন এই হচ্ছে ওয়াশরুম, এদিকে শাওয়ার জোন, এদিকে দেখুন কত বড় আয়না। আর এখানে এই একমাত্র বোধহয় এই রুমের সঙ্গেই লাগোয়া ওয়াশরুমে বাথটাব নেই। গিজার রয়েছে, গিজার সবসময় অ্যাভেলেবল। এবার পাশের রুমটা দেখুন। কাল থেকে আমরা এখানে রয়েছি, রাত্রিবেলা দারুণ সুন্দর পরিবেশ ছিল। শুধু একটাই দুঃখ, কাঞ্চনজঙ্ঘা এখনও অবধি ভিজিবল নয়। আকাশে মেঘ রয়েছে, যদি আজ রাত্রে একটু হাওয়া দেয় আর বৃষ্টি যদি হয়, তাহলে হয়তো কাল সকালে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। গতকাল কিন্তু হাওয়া ছিল না আর বৃষ্টিও হয়নি। এই সময় তো বৃষ্টিপাত কম হয়, কিন্তু বৃষ্টি যদি হয়ে যায় বা হাওয়া যদি একটু বেশি দেয়, তাহলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, আমরা আশাবাদী। আরেকবার দেখুন এই বৈঠকখানাটা,
এখানে বসেই বন্ধু বান্ধব নিয়ে এলে, আত্মীয় স্বজন নিয়ে এলে গুলতানি মেরে সারা দিন কেটে যাবে। এই ফার্নিচারগুলো খেয়াল করুন, কি অপূর্ব ফার্নিচার, ব্রিটিশ পিরিয়ডের ম্যাক্সিমাম ফার্নিচার। ঘরের মধ্যেই সুন্দর করে ফুলের গাছ, ফুলের টব দিয়ে সাজানো। এখানে আবার একটা বৈঠকখানা, আর এখানে বই রয়েছে। আপনি চাইলে সারাদিন এখানে বসে বই পড়ে সময় কাটাতে পারেন। আর এদিকে ডান দিকে দেখুন, এখানে রয়েছে সেকেন্ড ফ্লাশ, এই রুমটা। এটাও দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান আলোটা জ্বালিয়ে নিতে হবে, একটা সেকেন্ড। এই হলো সেকেন্ড ফ্লাশ রুম, এই বেড। দাঁড়ান এখানে আলো রয়েছে, আলোটা জ্বালিয়ে নিয়ে আরো ভালো দেখতে পাবেন। এই হচ্ছে সেকেন্ড ফ্লাশের বেড। পুরো দেখুন হেরিটেজ লুক অ্যান্ড ফিল। এদিকে বসার জন্য দুটো চেয়ার রয়েছে, কাঠের চেয়ার, গদি পাতা। এখানে দেখুন আলমারি, ড্রেসিং টেবিল, দেখেই বুঝতে পারছেন কত পুরনো এই আসবাবপত্রগুলো। এদিকে ফায়ার প্লেস, এবং এনাদের বললে পরেই এখানে যারা রয়েছেন কেয়ারটেকার, তারা কিন্তু ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে দেবেন। এবং এই যে সেকেন্ড ফ্লাশ রুম, এটাও কিন্তু একটা সুইট রুম, এবং এখানে লাগোয়া আরেকটা রুম রয়েছে, আর একটা বেডরুম রয়েছে। দাঁড়ান আলোটা জ্বালিয়ে নিই এখানে, এক সেকেন্ড। এই দেখুন, এই হচ্ছে বেডরুমের বাদিকটা। আর এই বেড, মানে আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন, ফ্যামিলিতে যদি 4 জন বা 5 জন থাকে, তাহলে কিন্তু এই পুরো সুইটটা ফার্স্ট ফ্লাশ বা সেকেন্ড ফ্লাশ যদি ভাড়া নেন, একদম হয়ে যাবে। এবং এখানকার আবারও দেখুন ওয়াশরুম। এই যে ঢুকছি আমি, খেয়াল করুন, এই যে ঢুকছি, এই হচ্ছে ওয়াশরুম। ওদিকে শাওয়ার জোন, বেসিন, কি সুন্দর করে সাজানো। এবং এখানেও সেকেন্ড ফ্লাশেও কিন্তু বাথটাব নেই, কিন্তু আমি যে রুমটায় রয়েছি তাতে বাথটাব রয়েছে। এখানে গিজার রয়েছে। কি বিরাট ওয়াশরুম, এবং সমস্ত রকমের টয়লেট্রিজ দেওয়া ছিল। শুধু তাই না, চা কফি করার জন্য যে কেটলি, স্যাশে, সব কিছু যথাযথ, প্রচুর পরিমাণে তোয়ালে, হ্যান্ড টাওয়েলস, এগুলো দেওয়া ছিল। এবং এনাদের আতিথেয়তা কি বলবো আর, এনারা যারা রান্নাবান্না করছেন, যে কুক, গতকাল আমরা লাঞ্চে এসে আলু পোস্ত খেয়েছিলাম, অসাধারণ আলু পোস্ত করেছিল, এবং সেই সঙ্গে মাছের ঝোল, চাটনি, পাঁপড়, এই সব কিছু ছিল লাঞ্চে। আর একটা গোবি মটরের তরকারি ছিল, সেটা অসাধারণ হয়েছিল। এবার দেখুন, এই যে এটা দেখালাম বইয়ের জায়গাটা, এখানে বসে আপনারা বই পড়তে পারেন। আর এখান থেকে ঢুকে এইদিকে আরেকটা বসার জায়গা। এই যে হ্যালো, এনারা যে কি সুন্দর আপ্যায়ন করছেন আমাদের। থ্যাংক ইউ ফর অল দ্য হসপিটালিটিস, বহুত আচ্ছা লাগা ইহা পে আকে। এনারা খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছেন পুরো বাংলোকে। এখানে দেখুন আরেকটা বসার জায়গা, এখানে বসেও চা কফি সহযোগে গান শুনতে শুনতে আপনারা সময় কাটাতে পারেন। আরেকটা কথা, এখানে পাহাড়ে যদি হাঁটতে যান, তাহলে এখানে স্টিক রাখা আছে, স্টিক নিয়ে নিতে পারেন। অনেকগুলো স্টিক রাখা রয়েছে, আর সব জায়গায় রয়েছে ফুলের গাছ। এই করিডোরটা দিয়ে এই পেছন দিকে এসে এখানে আবার দুটো রুম রয়েছে। ওলং, যেখানে আমি রয়েছি, এই যে ওলং, চলুন আমার রুমটা দেখবেন। এই হচ্ছে ওলং, এখানে আমি কাজ করেছি কাল অনেক রাত অবধি। এই যে এটা একটা ডাবল বেডরুম, এখানে আমি ছিলাম। এখানে দেখুন একটা ডেস্ক রাখা আছে, এইদিকে চেয়ার, টেবিল, এখানে একটা ড্রয়ার সেট, এখানে আলমারি, আর এই হচ্ছে ওয়াশরুম। কি বিরাট দেখুন, পুরো ফুটবল খেলা যাবে। গিজার, আবারও বলছি, যথাযথ কাজ করেছে। এইখানে দেখুন বাথটাব রয়েছে, এবং বেসিন, আয়না, সমস্ত কিছু রয়েছে। এই ধরনের বাংলোতে যদি দার্জিলিংয়ে এসে থাকতে চান, তাহলে এটা ওয়ান অফ দ্য বেস্ট আমার মনে হয়। আমি পেছনের ব্যাকইয়ার্ডটাও দেখাচ্ছি, সেখানে বসে, সেখানে ক্যাম্প চেয়ার পাতা রয়েছে, সেখানে বসেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেন। আজকে আমাদের একটাই মন খারাপের কারণ, কাঞ্চনজঙ্ঘা এখন অবধি দেখতে পারিনি। এবার পাশের এই মুন ড্রপ রুমটা দেখুন, এখানে রয়েছে তানিয়া আর রায়া। এই যে তানিয়া ছবি আঁকছে,
আচ্ছা, তানিয়ার পরিচয় করাচ্ছি। আর এই পুটু কোথায় গেল? এই হচ্ছে এখানে এই মুনড্রপের বেডরুম, মুনড্রপের বেড, আর এইদিকে ড্রেসিং টেবিল, আলমারি, ওদিকে দেখুন ফায়ারপ্লেস, সব কিছুর মধ্যে একটা পরিপাটি ছাপ। আর হেরিটেজ তো বটেই, ব্রিটিশদের বাংলোতে থাকার অভিজ্ঞতা সম্পূর্ণভাবে নিচ্ছি আমরা। এবার চলুন এদের দাঁড়িয়ে একটু ঢুকবো ভেতরে। ওয়াশরুমটা দেখুন, এই হচ্ছে লাগোয়া ওয়াশরুম। এটা বোধহয় সবচেয়ে বড় এখানে। এখানেও বাথটাব রয়েছে এবং বেসিন, আয়না। কতটা জায়গা নিয়ে ভাবুন। আমি দেখুন একদম একটা কর্নারে দাঁড়িয়ে আছি। এবার দেখুন এই হচ্ছে ব্রিটিশদের তৈরি বাংলোর পরিচয়। হ্যাঁ, এবার ব্যাকইয়ার্ডটা দেখাই। এখানে এসে যদি 2 দিন কাটান, আমি বলছি এখানে যা খাওয়া দাওয়া, অপূর্ব খাওয়া দাওয়া, মন ভরে যাবে আপনাদের। প্রতিটা জায়গা নিখুঁতভাবে সাজানো। আর দেওয়ালের পেন্টিংসগুলো খেয়াল করুন, প্রতিটা দেওয়ালে সুন্দর সুন্দর পেন্টিংস দেওয়া রয়েছে, লাগানো রয়েছে। এই যে, আর পর্দার কালার, সোফার উপর যে গদি রয়েছে তার কালার, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা আলাদাই ফিল, তাই না? দেখুন কি যে ভালো লাগছে এখানে এসে। এই দিকটা হচ্ছে ব্যাকইয়ার্ড। এই যে এখান থেকে বেরিয়ে বাঁদিকে এইখানে ক্যাম্প চেয়ার পাতা, আর এই দিক দিয়ে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তাহলে বুঝতেই পারছেন এই ব্যাকইয়ার্ডে বসেই আপনার সময় কেটে যাবে। এখানেও প্রচুর গাছ রয়েছে। এই পেছন দিক থেকে বাংলোটা হচ্ছে এই। অসাধারণ সময় কাটাচ্ছি আমরা এই ইউটি রিট্রিটে। আচ্ছা, এবার জায়গাটা বলে দিই, জায়গাটা কিভাবে আসবেন। আপনি ঘুম থেকে বাদিকে যে রাস্তা সুখিয়ার দিকে চলে গেছে সেই রাস্তা ধরতে হবে, যেটা হয়ে আমরা মিরিক যাই, এবং সুখিয়ার বাজারের ঠিক 1 কিলোমিটার আগে ডান দিকে মিম ফাটক, সেটা দিয়ে ঢুকে পড়তে হবে। মিম ফাটকের দিয়ে ঢুকে ডান দিকে ওখান থেকে 7 কিলোমিটার এলে এই বাংলো। আপনাকে গাড়ি নিয়ে আসতে হবে। এনারা পিক আপ ড্রপের ব্যবস্থা করে দেন। যদি আপনারা বুক করেন, এনাদের বলে দেন, তাহলে এনারা পিক আপও করে নেবেন। সেটা মিম থেকে হতে পারে, শিলিগুড়ি থেকে হতে পারে, বা সেটা সুখিয়া থেকে হতে পারে, বা ঘুম থেকেও হতে পারে, মানে মিম ফাটক থেকেও হতে পারে। যেখান থেকে আপনি আসবেন, লেপচা জগৎ থেকে আরেকটু এগিয়ে ডান দিকে রাস্তা ঢুকে গেছে, সেই রাস্তা দিয়ে। এই হচ্ছে রচয়িতা। এই কি করছিস? ও কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। আর সামনের লড়ে আবার ফিরে এসেছি আমি। এই যে পুরো বাংলোর ছবি। কেমন লাগছে আমাদের এই আনকাট ভিডিওগুলো প্লিজ কমেন্ট করে জানাবেন। বাংলোটা আরেকবার দেখে নিন। যদি এই বাংলো বুক করতে চান, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর সঙ্গে বুকিংয়ের নাম্বার দিয়ে দেবো, ফোন করে বুক করতে পারেন। এবং খরচ হয়তো একটু বেশি মনে হতে পারে আপনাদের, কিন্তু আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, যদি এখানে 2 দিন আপনি ছুটি কাটাতে চান, দারুণ লাগবে। সেই অভিজ্ঞতা, সেই যে আনন্দ, সেটা সারা জীবনের সঞ্চয় হবে। সেটা একটা অসাধারণ অভিজ্ঞতা হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি এখানে এসেছি এবার বই লেখার জন্য মূলত। আমার সঙ্গে এসেছে তানিয়া আর ওই রচয়িতা, আমাদের সোনামা। তানিয়া হচ্ছে আমার বাল্যবন্ধু অমিতের স্ত্রী, আর রচয়িতা ওদের মেয়ে। ওদের ছেলে রিজু আর আমার ছেলে খুব বন্ধু। রিজুরও কলেজ আর অমিতের কাজ, ওরা আসতে পারেনি। আমি বই লিখতে আসবো শুনে মা আমি বললো আমাদের নিয়ে চলো, আমরা যাবো, আমরা অনেক দিন বেড়াতে যাইনি। অমিত বললো ওদেরও নিয়ে যা। তাই সেই জন্য ওরাও আমাদের সঙ্গে এসছে, আর ওরাও আমার সঙ্গে এসছে। আর আগামীকাল, মানে আজকে পৃথ্বীজিতের মা, দাদা, দিদি, আমাদের আরেক বন্ধু তোতন, তার ওয়াইফ, এরা সব রওনা দিয়েছে। সবাই আজকে বিকেলেই ওরা বন্দে ভারতে আসছে। আজ সন্ধেবেলায় চলে আসবে দার্জিলিংয়ে। আমরা কালকে গিয়ে দার্জিলিংয়ে ওদের সঙ্গে জয়েন করব। মানে এরপর আমরা সবাই একসঙ্গে দার্জিলিংয়ে থাকবো। এই হচ্ছে রচয়িতা। একটু হাই বলে দে সবাইকে। এই যে ব্রিটিশ বাংলো, আরেকবার দেখুন। হ্যাঁ, আমি ছাড়তে পারছি না। কেমন লাগলো এই বাংলোটা? পরিচয় করালাম আপনাদের সঙ্গে।
ইউল টি রিট্রিট 1850 এডি হেরিটেজ স্টে, এটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। থাকার এক্সপিরিয়েন্স তো অসাধারণ, সেই সঙ্গে এখানকার খাওয়া দাওয়াও দারুণ। এখানে যিনি শেফ আছেন দুর্দান্ত রান্না করেন। আপনি এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার সব কিছু পাবেন। এনাদের যে রুম রেন্ট তার সঙ্গে কিন্তু খাওয়া দাওয়া ইনক্লুডেড। এবং বিকেলবেলা সন্ধেবেলা যে আমাদের স্ন্যাক্স দিয়েছিল, ফিশ ফিঙ্গার অসাধারণ করেছিল, আর এই রকম মোমো যা এনারা দিয়েছিলেন সেটা কিন্তু আমি খুব কম জায়গাতেই পেয়েছি এরকম অথেন্টিক মোমোর টেস্ট। এছাড়াও পকোড়া পাবেন। সকালবেলা ব্রেকফাস্টে আমরা তো ব্রেড বাটার, অমলেট, পোচ, ফল এগুলো খেয়েছি। আপনারা চাইলে পুরি সবজিও খেতে পারেন, যা বলবেন এনারা তাই করে দেবেন। এনারা আমাদের প্রত্যেকবার জিজ্ঞেস করেছেন যে আমরা কি খাবো, সেই অনুসারে এনারা বানিয়ে দিয়েছেন। আপনাদের যদি স্পেশাল কোনো মেনু থাকে, কোনো হেলথ রিলেটেড ইস্যুস থাকে, সেক্ষেত্রেও বললে পরে এনারা টেক কেয়ার করবেন। আচ্ছা, এই ভিডিওটা এখানেই শেষ করছি না, আরও রয়েছে। এখন আমরা এখান থেকে 6 কিলোমিটার দূরে একটা নদী রয়েছে, সেখানে যাব। গাড়ি এসেছে, গাড়ি করে যাব। আর তারপর নদী দেখে নিয়ে এখানে একজন লোকাল নেপালি বাড়িতে আমরা লাঞ্চ করব। এইসব অভিজ্ঞতাও কিন্তু আপনারা এইখানে এই বাংলোতে থাকলে করতে পারেন। আশেপাশে এই জায়গাগুলো এক্সপিরিয়েন্স করতে পারেন। এখান থেকে লেপচা জগৎ কাছে, এখান থেকে সুকিয়া পুকুরি কাছে, এই জায়গাগুলো ঘুরতে পারেন যদি এখানে থাকেন, স্টে করেন। আমি তো রেকমেন্ড করবো যে আপনারা এখানে একটু বেশি সময় হাতে নিয়ে আসুন। 2 দিনের থেকে বেশি যদি থাকতে পারেন, ওয়েল অ্যান্ড গুড। এখানে ছুটি কাটানোর জন্য আসুন, সমস্ত কাজ ফেলে মোবাইলটাকে অফ করে তারপর আসুন। তবে হ্যাঁ, এখানে ওয়াইফাই রয়েছে, মোবাইল টাওয়ার স্ট্রং, এয়ারটেল এবং জিও দুটোরই। আর এদের যে নিজস্ব ওয়াইফাই জিও ফাইবার রয়েছে, সেটার কানেকশনও যথেষ্ট ভালো। কারণ কালকে রাত্রিবেলা আমি ভিডিও আপলোড করেছি, সেটা খুব সুন্দর আপলোড হয়ে গেছে। তো এই ছিল কথা। এখনও সঙ্গে থাকুন, আমরা এখন যাচ্ছি নদীতে। আর নেপালি বাড়ির খাওয়া সেটাও থাকবে। এই যে তানিয়া ছবি আঁকছে, এরকম বসে এখানে সারাদিন আপনি যদি ছবি আঁকতে ভালোবাসেন তাহলে এরকম ছবি আঁকতে পারেন। অথবা যদি আপনি গল্প লিখতে চান, যেরকম আমি লিখছি, লিখতে পারেন। অথবা কবিতা লিখতে পারেন, অথবা শুধুই গান শুনতে পারেন, বা সারাদিন বই পড়তে পারেন। গতকাল রাতে টেম্পারেচার নেমে গিয়েছিল 9 ডিগ্রি সেলসিয়াসে, সকালবেলা ওই 10 ডিগ্রির আশেপাশে ছিল। এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস। আরেকটা তথ্য দিই, যা রাজু বলল, সেটা হচ্ছে যে এখানে প্রচুর কমলা লেবু হয় কমলা লেবুর সিজনে। আর এখন এখানে অ্যাভোকাডো চাষেরও চেষ্টা চলছে, অ্যাভোকাডো হচ্ছে এখন প্রচুর এখানে। চলুন, নদী চলে এসেছি। এই নদীটা হচ্ছে লিটল রঙ্গিত নদী, যা গিয়ে পড়েছে তিস্তায়। দেখুন, এখানে ছোট্ট একটা পুল করা আছে, আর এই হলো লিটল রঙ্গিত। তসবির, চলে আয়, চলে আয়। শান্তির জায়গা দাদা, চুপচাপ বসে থাকতে হবে। নদীর আওয়াজ ছাড়া আর কিচ্ছু, আর কোনো আওয়াজ নেই। বাতাসের একটু আওয়াজ আছে, গাছের পাতা যে নড়ছে সেই আওয়াজ। আমরা উজানে অনেকটা হেঁটে চলে এলাম। এদিকে আরো সুন্দর লাগছে নদীকে। এখানে দেখুন কি সুন্দর, এখানে একটা পাথর রয়েছে, আহা।
এখান থেকে অপূর্ব ভিউ লাগছে। একদম না, মোটেও কাটবে না, চলে আয়। মা বলছে যাচ্ছিল আর আসবে না বলার জন্য। কেন? ওই তো আসছে। ও তখন তোমার পাইনি বলে বললো। বস এখানে। এখানে এখানে আসতে হবে একটা গ্রিল নিয়ে, আর চিকেন ম্যারিনেট করে নিয়ে আসতে হবে, চিকেন পনির যে যা খান, তারপর এখানে ম্যারিনেট করতে হবে। আহা, আমরা লিডার নদী পারে করেছিলাম, মনে আছে সেই কাশ্মীর সিরিজে পেহেলগামে? জাভেদ নিয়ে গিয়েছিল, জাভেদ আর ওয়াসিমের সঙ্গে গিয়েছিলাম লিডার নদীর পারে, কি সুন্দর আগুন জ্বালিয়ে মাটন ম্যারিনেট করে খেয়েছিলাম, মনে পড়ে যাচ্ছে সেই স্মৃতি। তেনজিং নোরগে এভারেস্ট ওঠার জন্য সেই এফোর্ট দেয়নি তানিয়া এখানে আসার জন্য যা দিল। না না, আলটিমেটলি জিতে গেছো। থ্যাংক ইউ। কেমন জায়গা বলো? দারুণ দারুণ। এবার জলে নামছি, এত সুন্দর জল দেখে আর লোভ সামলাতে পারলাম না। যদিও গায়ে জল শুকাবে এই নিয়ে কোনো সন্দেহ নেই, সে শুকাক, নামতে হবে। স্নানটা এখানে না করলে মিস হবে। জলটা একটু ঠান্ডা, একটু হেভি লাগবে, আর ওপরে সূর্যদেব দারুণ রোদ দিচ্ছে, একদম মনোরম পরিবেশ। ওয়াও, পেছল রয়েছে, পেছল দারুণ দারুণ। তানিয়া চলে এসো। আমি স্নান করতে থেকে তোমার হাতি পাচ্ছে। এই দেখুন, और एक दो, এটা কি এনারা বলছেন আমালা। कहाँ से निकला ये? इस एक और এটার মূল থেকে আর এটা নিয়ে আসো। এটা একটা দারুণ ফল, দেখুন এই যে এই ছোট্ট ফলটা, ও নিকালো। এই দেখুন এর নিচে মূলের মধ্যে এই যে এইগুলো, এটাকেই ধুয়ে দিল। ये मेडिसिनल वैल्यू है इसका? हाँ, डायबिटिक पेशेंटদের জন্য খেয়ে देखी। अरे वाह, अच्छा ही है, डिहाइड्रेशन के लिए भी अच्छा ही होगा। हाँ ठीक, सही बात। অনেকে আমাকে কমেন্ট করে বলেন দাদা আপনি সব কিছু খেয়ে নেন কেন যেখানে যা পান। আমি ভাবি না প্রকৃতির জিনিস খেতে সমস্যা কী আছে। দারুণ সুন্দর স্নান করলাম, দারুণ সুন্দর এনজয় করলাম। এবার যাব একজনের বাড়ি, স্থানীয় নেপালি মানুষ, তার বাড়িতে খাওয়া দাওয়া। এই বাড়িতেই আজকে খাওয়া দাওয়া হবে। কালকে সুকান্তের সঙ্গেই এসেছিলাম আমরা, সুকান্তের গাড়িতেই এসেছিলাম ঘুম থেকে এখানে, সুকান্তের বাড়িতেই আজকে খাওয়া দাওয়া। काफी सुंदर है आपका जगह। हाँ हाँ, नमस्ते। नमस्ते। दारुण सुंदर आयोजन। राई शाकेर गंधे, राई शाक हो रहा है ना? जी जी उसका वो खुशबू आ रहा है।
যথারীতি কাঁসার থালাবাটি গ্লাস, এই যে দেখুন, ওয়াও। বুঝলি পুটু? আচ্ছা, রায়াকে আমরা সবাই পুটু ডাকি, এই জন্য ও আবার রাগ করছিস না তো? যে কোনো নেপালি বাড়িতে যখন তুই খেতে যাবি, তখন নেপালি হোটেলেও যেখানে নেপালি থালি পরিবেশন করা হয়, সব জায়গায় কাঁসার থালাবাটি গ্লাস, এরকম কাঁসা পিতলের, এটাই ইউজ হয়, বুঝেছিস? সব জায়গায় তাই দেবে। হ্যাঁ, এই যে এখানে দেখুন কত নিউট্রিলা, মানে সয়াবিনের বড়ির তরকারি। কাঁসার থালাবাটি গ্লাস সে তো আছেই, কিন্তু ওপরে এই যে একটা পাতা দেওয়া হয়েছে, এই পাতাটা হচ্ছে এখানে স্থানীয় একটা গাছ আছে যাকে বলে নেবাড়া। আগেকার দিনে এই পাতার ওপরেই স্থানীয়রা খাওয়া দাওয়া করতেন এবং প্যাকেজিংয়ের কাজে এটা ব্যবহার করা হতো। তো থালার ওপরে এই নেবাড়া পাতা দেওয়া হয়েছে, আছে ডাল, চিকেন, রাইস, এদিকে সয়াবিন, নিউট্রিলার তরকারি একটা, আর নেপালি কুইজিন মানে রাই শাক থাকবে। এখন রাই শাকের সিজন শেষ, এই জন্য রাই শাকের ডগা আছে, রাই শাকের ডগা দিয়ে এই তরকারিটা করা আছে। স্যালাড আছে, আর ইয়ে হ্যাঁ আপকা লাপসি আচার। এটা এখানের খুব পপুলার, আগেও খেয়েছি আমরা। চলো তানিয়া, শুরু করে দাও। রায়া, শুরু কর। ভরপুর রাই শাকের গন্ধ, দারুণ করেছে, একদম ঘরোয়া খাবার দাবার। আহা, চিকেনও অসাধারণ, প্রতিটা পদ ভালো হয়েছে। আচ্ছা, এবার থাকার খরচটা বলে দিই। এখানে ফার্স্ট ফ্লাশ, সেকেন্ড ফ্লাশ বা মুন ড্রপ যে কোনো ঘরের জন্য খরচ হচ্ছে 16,500 টাকা দুজনের জন্য। আর যেটা ওলং ঘর, সেখানে খরচ হচ্ছে 12,000 টাকা, প্লাস ট্যাক্স অ্যাড হবে। আর একটা কথা, ফার্স্ট ফ্লাশ বা সেকেন্ড ফ্লাশে 4 জন করে থাকতে পারেন, দুজনের জন্য 16,500 টাকা, কিন্তু যদি আরও 2 জন থাকেন তাহলে 7,000 টাকা মিল চার্জ এক্সট্রা অ্যাড হবে। আর যারা আমাদের ভিডিও দেখে, এই ভিডিও দেখে আসবেন এখানে, তাদের জন্য 10% ডিসকাউন্ট থাকবে। আপনারা যদি মেনশন করেন বুকিংয়ের সময় যে আপনারা এক্সপ্লোরার শিবাজির ভিডিও দেখে বুক করছেন, তাহলে 10% ডিসকাউন্ট থাকবে। সেটা কিন্তু এই সিজন অবধি, মানে মে মাস অবধি বুকিংয়ের জন্য। আর ওলং যে ঘরে আমি রয়েছি, সেই ঘরের কস্ট হচ্ছে, সেই ঘরের ভাড়া হচ্ছে 12,000 টাকা পার ডে দুজনের জন্য। কেমন লাগলো আমাদের ইউলটি রিট্রিটের অভিজ্ঞতা, প্লিজ কমেন্ট করে জানাবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন জায়গায় নতুন ভ্রমণের গল্প নিয়ে। ভালো থাকবেন সকলে।